বগুড়া শিবগঞ্জে গ্রাম্য সালিশে কিশোর বাউল শিল্পীর মাথা ন্যাড়া করে দিলেন মাতবররা। এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও পলাতক ৪ জন। গতকাল রাত ১২টার দিকে অভিযান চালিয়ে জুড়ি মাছপাড়া গ্রামের মাতবর শফিউল ইসলাম ওরফে খোকন, মেজবাউল ইসলাম ও তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে কিশোর বাউল মেহেদী হাসান জানান, আর্থিক অনটনের কারণে ষষ্ঠ শ্রেণীতে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপর তিনি বাউল গানের দিকে ঝুঁকে পড়েন। তার বাউল জীবন, গান ও পোশাক নিয়ে বাজে কথা বলতেন পাড়ার মাতবররা। এর প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হন। গত শনিবার রাতে অভিযুক্ত ব্যক্তিরা তাকে ডেকে নেন। এ সময় শফিউল ইসলামের নির্দেশে তাকে ন্যাড়া করে দেওয়া হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে ৫ জনের নাম উল্লেখ সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করে কিশোর মেহেদী। এরপরই অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাটি জানার পরে আমরা এই ক্ষেত্রে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা আমরা নিয়েছি। এক্ষেত্রে মামলা দায়ের হয়েছে। ৩ জন যারা সরাসরি এই ঘটনায় ছিলেন তাদেরকে আটক করা হয়েছে এবং আমরা এই মামলা তদন্ত যাতে যথাযথভাবে করা যায় তার জন্য যা যা করণীয় সকল ধরনের আইনানুগ পদক্ষেপ আমরা নেব। ফেনীর মাদ্রাসা ছাত্রীর আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আবেদন খারিজ করে দেন। এর আগে ২০১৯ সালের ৭ ডিসেম্বর ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ৮ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৩য় দফায় ৩য় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে জেলা কারাগার থেকে ১৫ আসামিকে আদালতে আনা হয়। ৩য় দফায় ৩য় দিন পর্যন্ত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে আরও ৭২ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। গত ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মামলার প্রথম ২ দফা সাক্ষ্য গ্রহণে ২ জন সাক্ষ্য দেন। পরে ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় আরও ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য গ্রহণ করা হয়। গত বছর ৩১শে জুলাই রাতে টেকনাফের পাহাড়ছড়ার শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সয়াবিন মিল রপ্তানি বন্ধের দাবি জানিয়েছে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ। সাশ্রয়ী মূল্যের ডিম, দুধ ও মাংসের প্রাপ্যতা নিশ্চিত করতেই এই দাবি জানালো সংগঠনটি। সকালে রাজধানী কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে জানানো হয়, হাঁস, মুরগি, মৎস্য ও গবাদি পশুর খাদ্য তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত উপকরণ সয়াবিন মিল। তবে বাণিজ্য মন্ত্রণালয় এই সয়াবিন মিল রপ্তানির অনুমতি দেওয়ায় উৎকণ্ঠায় পড়েছেন খামারি ও উদ্যোক্তারা। রপ্তানি বন্ধের দাবি মেনে না নেওয়া হলে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।